মাসিমপুর কালকে আমরা মিরপুরে আমরা যখন গণসংযোগ করেছিলাম তখন বলেছিলাম যে আমরা দীপু ভূঁইয়ার ওয়ারিশ নিতে এসেছি। আজকে আমরা মাসিমপুরে এসেছি, কালকে দীপু ভূঁইয়ার ওয়ারিশ চেয়েছিলাম, আজকে আমার নিজের ওয়ারিশ চাই। কারণ মাসিমপুর আমার মামার বাড়ি, তাদের মামার বাড়ি থেকে আমরা ওয়ারিশ পাই। সেই ওয়ারিশ যদি নেই তাহলে সম্পত্তি চাইবো, আসলে সম্পত্তি চাই না, মাসিমপুরের মানুষের কাছ থেকে ভালোবাসা চাই, দানের শীষের ভোট চাই। আপনারা জানেন মুরাপাড়া ইউনিয়নে একমাত্র মাসিমপুর একটা গ্রাম যেখানে আজ পর্যন্ত দেখা এটাই সর্বপ্রথম বিএনপির একটা সমাবেশ, একটা উঠান বৈঠক। আমরা এরকম পরিবেশে খুব বেশি একটা দেখেছি বলে মনে পড়ে না, খুঁজতে হবে আসলে কখনো এরকম কোনো সমাবেশ হয়েছে কিনা। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে সবাই এখানে উপস্থিত হয়ে এই যে একটা সমাবেশের পরিবেশ তৈরি করেছেন, সেই জন্য এটা থেকে বোঝা যায় যে আপনারা দীপু ভূঁইয়াকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আজকের এই সমাবেশ। এখানে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে উপস্থিত হওয়ার অন্যতম কারণ হয়েছে আমরা দীপু ভূঁইয়ার পক্ষে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি হয়তো দীর্ঘদিন ছিলাম না, আপনাদের মাঝে দূরে ছিলাম। হ্যাঁ, অতএব আমার জন্য সবাই দোয়া করুন। 12 তারিখ সকালে সবাই গিয়ে নিজের দায়িত্বে সবাই ভোট দিয়ে আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। মোস্তাফিজুর দিবু ভাইকে সবাই দানের শীষে ভোট দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। দীপু ভূঁইয়াকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত না করি, আর যে ভোটার যত রিপোর্টার আছি যেন একটি ভোটও যে অন্যদিকে যাওয়া হয় না। আমি সবার ছোট বড় মহিলা পুরুষ কেন মাসিমপুরে যে ঐতিহ্যটা ফিরে দেওয়ার জন্য যে 100 ভোটার হইলে 99টা ভোটে মাসিমপুরতে পায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভূঁইয়া রূপগঞ্জের দানের শীষের মনোনীত প্রার্থী। আমরা তাকে সবাই ভোট কেন্দ্রে যাব এবং আগামী দিন যদি দীপু ভূঁইয়া এমপি হতে পারে আমরা ওনাকে অনুরোধ করব, বিশেষ করে 5 নং ওয়ার্ডের যেন বয়স্ক ভাতা এবং বিধবা ভাতাগুলো অন্যান্য ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নের 5 নং ওয়ার্ডে যাতে বেশি করে দেওয়া, আমরা সেই সুপারিশ করব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে। 3 নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছে দীপু ভাই, তাই আমরা 3 নম্বর ওয়ার্ডে কিভাবে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করব, এইভাবে খুব সুন্দর করে আমরা চিন্তা ভাবনা করতেছি। তবে 5 নম্বর ওয়ার্ডের সবাই ওই সুন্দর করে আমরা কিন্তু মাসিমপুর এলাকাতে ভোট কম পাই, যাতে এবার দীপু ভাই মুরাপাড়ার এমপি হইতে 3 নম্বর ওয়ার্ডের এমপি হইতেছে, সবাই আতভাও দইরা ভোট দিয়া জয়যুক্ত করবেন, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে উপস্থিতি এইখানে আমরা 5 নং ওয়ার্ডে আসছি যাতে আমরা দীপু ভাইকে বিপুল পরিমাণ ভোট দিতে পারি, সেই জন্যই আসা। আর এই মাসিমপুরের মাঝে আপনাদের একটা গার্জিয়ান ছিল, সবসময় আপনারা তারে মানতেন, তিনি চলে গেছেন। এখন আপনাদের আরেকটা গার্জিয়ান দরকার, যেই লোকটার মাঝে কোনো দলের কোনো চিহ্নিত নাই, যে কোনো দলের লোক যাক ওনার বুকে টান্না নেয়। আপনারা দীপু ভাইকে সবাই ভোট দিবেন, দীপু ভাই আপনাদের গার্জিয়ান হিসাবে সবসময় আপনারা পাইবেন। যে কোনো জুলুম অত্যাচারের সময় কাছে নত হইতে হবে না, তাকে জানালে তার অধিকার পাইবেন। আপনারা সবাই দীপু ভাইকে 12 তারিখে যাইয়া কেউ নিব এই আশায় থাকবে না। যারা নাকি ভোট দিবেন সবাই নিজ ইচ্ছায় গিয়া সবাই ভোট কেন্দ্রে গিয়া ভোট দিবেন। আমাদের শুধু স্লোগান হচ্ছে এখন একটা, সেটা কি দীপু ভূঁইয়াকে পাস করাইতে হবে বিপুল ভোটে। কত ভোটে? বিপুল ভোটে দীপু ভূঁইয়াকে পাস করাইতে হবে। আপনাদের অনেক সমস্যা আছে, এর মুরাপাড়ার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাসিমপুরে। গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সন্ত্রাসের সমস্যা, মাদকের সমস্যা। দীপু ভাই আগেও বলে গেছে, অনেক গার্জিয়ানও কমপ্লেন করছে। যদি এইসব সমস্যার একমাত্র সমাধান চান তাহলে দীপু ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। 12 তারিখ সকালে ভোট দিবেন, সকলে সকাল সকাল চলে যাবেন, ভোট দিবেন, নিচে যাবেন এবং অন্যদেরকে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে। আমি বলতে চাই মোস্তাফিজুর রহমান দীপু ভাই কিন্তু আমাদের এই ইউনিয়নের সন্তান, আমরা গর্বিত ওনাকে পেয়ে।
আমরা তাই মুস্তাফিজুর রহমান দিউ ভাইকে 12 তারিখ সকাল সকাল সবাই গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে এমপি হিসেবে তারেক জিয়ার হাতে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেওয়ার সময় নাই। আজকে আমরা 5 নং ওয়ার্ড মাসিমপুরবাসী রূপগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে উত্তরণ করতে হলে আমাদের প্রধান কাজ হইল জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের ধানের শীষ মার্কায় বিপুলভাবে ভোট দিয়ে জয়ী করে আমরা যেন ওনার কাছে অধিকার আদায়ের সমস্যা আদায়ের সমাধান করতে পারি, সেইভাবে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা মাসুমপুরবাসী একটা রেকর্ড করে যেন দেখাতে পারি এবং দীপু ভাইকে যেন বলতে পারি যে আমরা আপনাকে ভোট দিয়েছি, আপনারা আমাদের সমস্যার সমাধান করে দিন। আজকে এই খোলা মাঠে মাসিমপুরের মতো জায়গায় আমরা এরকম বড় একটা সমাবেশ করতে পারতেছি। আপনারা খুশি না? খুশি তো ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এটাই বলতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের রূপগঞ্জের হাজার লাখো তরুণের আইডল, মুড়াপাড়ার এবং রূপগঞ্জের সকল শ্রেণী পেশা মানুষের আস্থার ঠিকানা, আমার আইডল, আমার অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিউ ভাইকে ধানের শীষে মনোনীত প্রার্থী হয়েছেন। আপনারা সবাই 12 তারিখ সকালবেলা ফজর নামাজ পড়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে গিয়ে দিউ ভাইকে ভোটটি দিবেন। ভোট দিবেন। মুড়াপাড়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ছোট ভাই তারিকুল ইসলাম মাসুম। যার দাদা কর্পোরেট শিল্পপতি, যার বাবা কর্পোরেট শিল্পপতি, তিনি শিল্পপতি, তিনি রূপগঞ্জ থেকে কিছু নেওয়ার জন্য আসেন নাই, তিনি এসেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করতে, রূপগঞ্জকে সোনার রূপগঞ্জ করতে। সরাসরি এই দুইটা কথা বলতে চাই। দীপু সাহেবের অধিকার হলো আমাদের থেকে ভোট নেয়া, আর আমাদের কি অধিকার? আমাদের অধিকার হলো আমাদের জীবন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থাকে যেন উনি উন্নয়ন করে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, বা আপনাদেরই এলাকার পুরা রূপগঞ্জেরই ধরেন, ওয়াসিমপুরের না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমি সামনে যে 12 তারিখ নির্বাচন, সেটার জন্য আপনাদের কাছে হাত জোর করে বলছি যাতে ধানের শীষে ভোট দিন এবং ইবু সাহেবকে জয়যুক্ত করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।